লাইলাতুল কদর পাবেন, রোজা রাখবেন, আপনার এলাকায় গান বাজাবে, আপনি বাধা দেবেন না, আপনার ওই রোজার 94 দাম কথা বলেন। আপনি ইতিকাফ করবেন, স্যার হাতে পারবি লেগে আপনি ঈদগাহ ময়দানে যাবেন, এইদিকে গান বাজবে, আপনার এই ইবাদতের কোনো মূল্য নেই। কথা কয় না? এগুলো থেকে বিরত রাখার জন্যই বললাম। এরপরে ফেরেশতারা বললেন আমরা এই কয়েকটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় যাই, ইমানদার নারী পুরুষের জন্য দোয়া করতে থাকি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, তোমরা যেহেতু দোয়া করতেই আছো, তোমরা যেহেতু ইমানদার মুমিন নারী পুরুষের জন্য মাগফিরাত কামনা করতেই আছো, তাহলে আমি জিবরাইলের কাজ কি? জিবরাইল বললেন, ও ফেরেশতারা, তোমরা এই কাজ করো, আর আমি মুমিন যারা বান্দা থাকবে প্রত্যেক মুমিন নর নারীর সাথে একটু হ্যান্ডশিপ করে আসি, কোলাকুলি করে আসি। সুবহানাল্লাহ বলবেন। এখন বুঝবেন কি করে যে জিবরাইল আপনার সাথে হ্যান্ডশিপ করছে? তারও তো কিছু লক্ষণ আছে, কথা কয় না? জিবরাইল কি এতই অদামি মানুষ, এতই অদামি ফেরেশতা যে আপনার সাথে হাত মিলাবে? কথা কয়। বাংলাদেশের এমপি মন্ত্রীরাই ভ্যান চালকের সাথে হাত মিলাবে, যায় হাত ঝাড়ি দেয়, কি মনে হয় বললো? কথা কয় না? আর এই জায়গায় তো ফেরেশতাদের সত্তার জিবরাইল। কথা কয় না? হাত মিলালে আপনি বুঝবেন কেমনি? যদি হাত মিলায় তাহলে বুঝে নেবেন আপনি লাইলাতুল কদর অলরেডি পেয়ে গেছেন, আপনার নসিবে ইবাদত কবুল হয়ে গেছে। এর লক্ষণ হলো তিনটা। কয়টা? তিনটা। একেবারে সংক্ষিপ্ত করে বলছি। এক নাম্বার, আপনার হাতের ভিতরে জিবরাইলের হাত থাকলে বুঝবেন আপনার শরীরগুলো কাটা দিয়ে উঠবে, লোমগুলো শিহরিত হবে, শরীরের লোমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যাবে। ইবাদত করতে করতে আপনার মনে হবে কি ব্যাপার, শরীর এমন হইল কেন? বুঝে নেবেন আপনার হাতের ভিতরে কার হাত? কথা কয় না? মানে জিবরাইলের হাত। এরপর আপনার মুখটা নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। এরপরে অটোমেটিকলি ইবাদত করতে করতে আপনার চোখ দিয়ে অশ্রু বের করে যাবে। এই তিনটা সত্য যদি কোন মুমিন বান্দার মধ্যে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তার নসিবে কিসমতে লাইলাতুল কদর এসে গেছে। আমাদের দেশের অবস্থা তো আরো খারাপ। এগুলো বললে এই সমস্ত জায়গায় কখনোই ফেরেশতারা যায় না। তার মানে বোঝা গেল আপনি লাইলাতুল কদর এখনো পান নাই। আজকে বললাম